আজকের টপিক হলো কনফিউজিং ওয়ার্ডস। আজকে আমরা এমন কিছু শব্দ নিয়ে আলোচনা করব যেগুলো দেখতে প্রায় একই রকম, কিন্তু অর্থ এবং ব্যবহারে সম্পূর্ণ আলাদা। চলুন শুরু করা যাক প্রথম জোড়া দিয়ে। অন বিহাফ অফ এবং ইন বিহাফ অফ, এই দুটো ফ্রেজ প্রায়ই আমরা গুলিয়ে ফেলি, কিন্তু আসল পার্থক্যটা কি? অন বিহাফ অফ মানে হলো আপনি কারো প্রতিনিধি হিসাবে কথা বলছেন বা কাজ করছেন। ধরুন আপনার বাবা অসুস্থ, তাই আপনি তার হয়ে একটি পুরস্কার গ্রহণ করলেন। এখানে বলবেন শি অ্যাকসেপ্টেড দ্য অ্যাওয়ার্ড অন বিহাফ অফ হার ফাদার, মানে আপনি তার রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করছেন। অন্যদিকে ইন বিহাফ অফ মানে হলো কারো উপকারের জন্য কিছু করা, যেমন দরিদ্র শিশুদের সাহায্যের জন্য টাকা দান করলেন। এখানে বলবেন শি ডোনেটেড মানি ইন বিহাফ অফ পুয়ার চিলড্রেন। মনে রাখার সহজ উপায় হলো অন বিহাফ অফ মানে রিপ্রেজেন্ট করা, আর ইন বিহাফ অফ মানে হেল্প করা। এবার আসি শো আপ এবং শো অফে। এই দুটো ফ্রেজাল ভার্ব খুবই গুরুত্বপূর্ণ। শো আপের অর্থ হল কোথাও পৌঁছানো বা উপস্থিত হওয়া। সহজ ভাষায় আপনি কোথাও গেলেন বা এলেন। উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। শি শোড আপ লেট, মানে সে দেরিতে এসেছে। কিন্তু শো অফ সম্পূর্ণ ভিন্ন জিনিস। এর মানে হলো নিজের দক্ষতা, টাকা বা জিনিসপত্র দেখিয়ে অন্যদের ইমপ্রেস করার চেষ্টা করা। এটি সাধারণত একটু নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়, যেমন আপনি বড়াই করছেন। হি লাইকস টু শো অফ হিজ কার, মানে সে তার গাড়ি দেখিয়ে বড়াই করতে পছন্দ করে। পরীক্ষায় এই দুটোর মধ্যে পার্থক্য জিজ্ঞেস করা হয় প্রায়। লুক অ্যাট এবং লুক ফর নিয়ে অনেকেরই কনফিউশন থাকে। লুক অ্যাট মানে হলো ইচ্ছাকৃতভাবে কোনো কিছুর দিকে চোখ ফেরানো। যেমন শিক্ষক বললেন লুক অ্যাট দ্য বোর্ড কেয়ারফুলি, মানে বোর্ডের দিকে মনোযোগ দিয়ে তাকাও। কিন্তু লুক ফর মানে হলো কিছু খোঁজা বা সার্চ করা। আই অ্যাম লুকিং ফর মাই কিজ, মানে আমি আমার চাবি খুঁজছি। এখানে মূল পার্থক্য হলো লুক অ্যাটে আপনি কিছু দেখছেন, আর লুক ফরে আপনি কিছু খুঁজছেন। মেক এবং ডু, এই দুটো ভার্ব নিয়ে প্রায় সবারই সমস্যা হয়, কারণ বাংলায় দুটোরই অর্থ প্রায় একই মনে হয়, কিন্তু ইংরেজিতে এদের ব্যবহার সম্পূর্ণ আলাদা। মেক মানে হলো কিছু তৈরি করা বা উৎপাদন করা, যা আগে ছিল না। শি মেড আ ডিলিশাস কেক, মানে সে একটি সুস্বাদু কেক তৈরি করেছে। অন্যদিকে ডু মানে হলো কোনো কাজ বা অ্যাক্টিভিটি সম্পাদন করা, কিছু তৈরি করা নয়। শি ডিড হার হোমওয়ার্ক, মানে সে তার বাড়ির কাজ করেছে। মনে রাখবেন মেক দিয়ে নতুন কিছু সৃষ্টি হয়, ডু দিয়ে কাজ সম্পন্ন হয়। ব্রিং এবং টেকের পার্থক্যটা বুঝতে হলে আপনাকে স্পিকারের পজিশন বুঝতে হবে। ব্রিং মানে হলো কিছু বক্তার দিকে বা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসা। প্লিজ ব্রিং মি আ গ্লাস অফ ওয়াটার, মানে আমার কাছে এক গ্লাস পানি নিয়ে এসো। কিন্তু টেক মানে হলো কিছু বক্তার কাছ থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া। টেক দিস লেটার টু দি অফিস, মানে এই চিঠিটা অফিসে নিয়ে যাও। সহজ করে বললে ব্রিং মানে এদিকে আনা, টেক মানে ওদিকে নিয়ে যাওয়া। সে এবং টেল দুটোই বলা অর্থে ব্যবহৃত হয়, কিন্তু এদের স্ট্রাকচার আলাদা। সে ব্যবহার করা হয় কথা বা স্টেটমেন্ট রিপোর্ট করতে, এবং এতে সরাসরি লিসেনার উল্লেখ করার দরকার নেই। শি সেড শি ওয়াজ টায়ার্ড, এখানে কাকে বলেছে তা উল্লেখ নেই। কিন্তু টেল সবসময় একটি অবজেক্ট চায়, মানে কাকে বলছেন তা উল্লেখ করতে হয়। শি টোল্ড মি দ্য ট্রুথ, এখানে মি হলো অবজেক্ট। মনে রাখার নিয়ম হলো টেলের পরে সবসময় কাউকে মেনশন করতে হবে। লেন্ড এবং বরোয়ের পার্থক্য বুঝতে হলে দেওয়া এবং নেওয়ার কনসেপ্ট বুঝতে হবে। লেন্ড মানে হলো কাউকে সাময়িকভাবে কিছু দেওয়া, ফেরত পাওয়ার আশায়। ক্যান ইউ লেন্ড মি ইয়োর পেন, মানে তুমি কি আমাকে তোমার কলম দিতে পারবে। অন্যদিকে বড় মানে হলো কারো কাছ থেকে সাময়িকভাবে কিছু নেওয়া, ফেরত দেওয়ার উদ্দেশ্যে। মে আই বড়ো ইয়োর আমব্রেলা, মানে আমি কি তোমার ছাতা নিতে পারি। মনে রাখবেন লেন্ড হলো দেওয়া, বড় হলো নেওয়া। হিয়ার এবং লিসেনের মধ্যে পার্থক্যটা হলো এফর্টের। হিয়ার মানে হলো কোনো শব্দ স্বাভাবিকভাবে কানে আসা, কোনো চেষ্টা ছাড়াই। আই হার্ড আ লাউড নয়েজ আউটসাইড, মানে আমি বাইরে একটা জোরে শব্দ শুনেছি, এটা আপনা আপনি হয়েছে। কিন্তু লিসেন মানে হলো ইচ্ছাকৃতভাবে এবং মনোযোগ দিয়ে কোনো শব্দ শোনা। প্লিজ লিসেন টু দ্য টিচার, মানে শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শোনো। এখানে আপনি সচেতনভাবে শুনছেন। সি এবং ওয়াচের ক্ষেত্রেও একই ধরনের পার্থক্য।
সি মানে হলো চোখ দিয়ে কিছু লক্ষ্য করা, কোনো চেষ্টা ছাড়াই। আই ক্যান সি দ্য মাউন্টেন্স ফ্রম হিয়ার, মানে আমি এখান থেকে পাহাড় দেখতে পাচ্ছি। কিন্তু ওয়াচ মানে হলো চলমান বা পরিবর্তনশীল কিছু পূর্ণ মনোযোগ দিয়ে দেখা। শি ওয়াচেস টিভি এভরি ইভিনিং, মানে সে প্রতি সন্ধ্যায় টিভি দেখে। ওয়াচে আপনি সক্রিয়ভাবে কিছু অবজার্ভ করছেন। রাইজ এবং রেইজের পার্থক্যটা গ্রামাটিক্যাল। রাইজ মানে হলো নিজে নিজে উপরে ওঠা বা বৃদ্ধি পাওয়া, এতে কোনো অবজেক্ট লাগে না। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, মানে সূর্য পূর্ব দিকে ওঠে, এখানে সূর্য নিজেই উঠছে। কিন্তু রেইজ মানে হলো কিছু উপরে তোলা, এবং এতে সবসময় একটি অবজেক্ট থাকে। প্লিজ রেইজ ইউর হ্যান্ড, মানে তোমার হাত তোলো, এখানে আপনি হাত তুলছেন। মনে রাখবেন, রাইজ ইনট্রানজিটিভ, রেইজ ট্রানজিটিভ। অ্যাফেক্ট এবং ইফেক্ট নিয়ে কনফিউশন সবচেয়ে বেশি। অ্যাফেক্ট হলো একটি ভার্ব যার অর্থ প্রভাব ফেলা বা ইম্প্যাক্ট করা। দ্য রেইন অ্যাফেক্টেড আওয়ার প্ল্যানস, মানে বৃষ্টি আমাদের পরিকল্পনায় প্রভাব ফেলেছে। অন্যদিকে ইফেক্ট হলো একটি নাউন যার অর্থ ফলাফল বা আউটকাম। দ্য মেডিসিন হ্যাড এ গুড ইফেক্ট, মানে ওষুধের ভালো ফলাফল হয়েছে। সহজ নিয়ম হলো অ্যাফেক্ট করা হয়, ইফেক্ট হয় ফলাফল। সবশেষে আসি লে এবং লাইতে। এই দুটো ভার্ব সবচেয়ে কনফিউজিং। লে মানে হলো কিছু সাবধানে নিচে রাখা, এবং এতে সবসময় অবজেক্ট লাগে। শি লেড দ্য বুক অন দ্য টেবল, মানে সে বইটি টেবিলে রাখল। কিন্তু লাই মানে হলো শুয়ে থাকা বা বিশ্রাম নেওয়া, এতে কোনো অবজেক্ট লাগে না। হি লাইজ ডাউন আফটার লাঞ্চ এভরি ডে, মানে সে প্রতিদিন দুপুরের খাবারের পর শুয়ে থাকে। এখানে সাবজেক্ট নিজেই শুয়ে আছে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।